হ্যালো, গুড আফটারনুন। আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি বারাসাত ফরচুনাইটসের বি ব্লকে, ফ্ল্যাট নাম্বার 310। চলে এসেছি মিঠুন আর রেশমির সুন্দর 2.5 বিএইচকে একটা ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে ঢুকেই সব থেকে যেটা ভালো লেগেছে এই সুন্দর ক্যানভাসটা। দেখো, আশা করছি যারা ভিডিওতে তোমরা দেখছো একটা সুন্দর ফটো ফ্রেম, সামনে নারকেল গাছ, আকাশ। এই ফ্ল্যাটটা কিন্তু চারতলাতে, কিন্তু তাতেও কত সুন্দর ভিউ। তো আমার ঘরে ঢুকে এই ভিউটা খুব ভালো লেগেছে। আর এতক্ষণ ধরে ওনাদের সাথে অনেকক্ষণ ডিসকাশন হলো। ডিসকাশন যেগুলো হলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি মনে হয় এটার আরো কোনো বেটার সাজেশন আছে, আরো কি করে সাজানো যেতে পারে, অবশ্যই কিন্তু জানিও। তো ঘরে ঢুকেই দরজার ব্যাকে একটা অনেকখানি স্পেস আমরা পাচ্ছি। ওনাদের রিকোয়ারমেন্ট হিসেবে আমাদের সাজেশন থাকছে যে ব্যাগগুলো থাকে বা যেগুলো ওনারা ডেইলি বেসিস ব্যাগ ইউজ করেন, সেগুলোর জন্য একটা স্টোরেজ স্পেস আমরা এখানে ক্রিয়েট করব, যাতে অফিস থেকে ফেরার পর সমস্ত ব্যাগ বা বাচ্চাদের স্কুলের ব্যাগগুলো এর ভেতর স্টোর হয়ে যায়। এরপরেই চলে আসছি এই সামনের স্পেসটা। এই সামনে যে ওপেন স্পেসটা থাকছে, এখানে আমরা একটা এল প্যাটার্নের সোফা রাখতে পারি, যেটা চাইলে একটা সোফা কাম বেড হয়ে যাবে। এবং এই সোফা কাম বেডের সামনে থাকবে একটা ছোট্ট সেন্টার টেবিল, আর কিছু নয়। এর অপোজিটে আমরা রাখবো টিভি রাখার জায়গা, টিভি ইউনিটটা। টিভি ইউনিটের ডিজাইনটা হবে একদম সিম্পলের ওপর। থাকবে কিছু ওপেন সেলফ, যাতে বুকস বা কোনো শোপিস ওনারা সাজিয়ে রাখতে পারেন। এখানে যেটা ডাইনিং টেবিল, সেই ডাইনিং টেবিলটা আমরা সেট করব ঠিক বারান্দার ব্যালকনির ঠিক সামনেই, এবং যাতে ওনারা লাঞ্চ এবং ডিনার করেন এই সামনের মেন রোডটা দেখতে দেখতে। কারণ এত সুন্দর ভিউ আসছে, ঠিক এই মাঠটা পেরোলেই হচ্ছে মেন রোড। আর এখানে চাইলে একটা হাফ পার্টিশনস আপনারা দিতে পারেন, যদি রিকোয়ার্ড থাকে যে হ্যাঁ লাঞ্চ বা ডিনার করতে করতে কোনো যদি একটা অসুবিধা হয়, সেটা আগে দরজা খুললে এই জায়গাটা টোটালটা ওপেন হয়ে যায়। আর যদি মনে করেন যে না এই মুহূর্তে প্রয়োজন নেই, তাহলে নাও দিতে পারেন, কারণ কি পুরো এই ওপেন লুকটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। ব্যালকনিটা ভীষণ সুন্দর। বারাসাত ফরচুনাইটসের প্রত্যেকটা ব্যালকনি খুব স্পেসিয়াস। তো একদম ব্যালকনি থেকে সামনের ভিউটা দেখাতে বলবো। এখানে সামনে পুরোটা ওপেন, সামনে মেন রোড আর খোলা আকাশ। তো চারতলাতে এরকম খোলা আকাশ খুব কম ফ্ল্যাটে দেখা গেছে। ব্যালকনিতে কালার তো চেঞ্জ করা যাবে না ওদের নিয়ম অনুযায়ী, কিন্তু সুন্দর করে প্ল্যান্টস দিয়ে সাজানো যেতে পারে। এখানে আপনার যেটা ওয়াশিং মেশিনের পাশে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ছোট সিঙ্ক বা বেসিন এখানে করে রাখা যেতে পারে উইথ স্টোরেজ। চাইলে এখানটায় এই ওয়ালটাকে সুন্দর ইন্টারেস্টিং ভাবে ডেকোরেশনও করা যেতে পারে। পাইপটাকে সুন্দরভাবে প্ল্যান্ট হ্যাঙ্গিং হিসেবে কভার করা যেতে পারে। চলে আসছি নেক্সট এরিয়াতে। কার্টেন তো হবেই, সিলিংটা ফল সিলিং হবে। ফল সিলিং এর ডিজাইনটা এই মুহূর্তে শেয়ার করছি না, যখন কাজ শুরু হবে তখন ওটা আমরা বলবো। এখানে প্রথমে আমাদের চলে আসছে একটা কিচেন এরিয়া। কিচেন এরিয়াটায় লাইট খুব কম, আমি জানি না কতটা বোঝাতে পারবো। কিচেনে আমাদের এখানেও সেম সাজেশন থাকছে। এই পোর্শনটা কেটে বাদ চলে যাচ্ছে, পুরো সিলিং থেকে 3 লেয়ার্স মডুলার কিচেন হচ্ছে। আর ঠিক অপোজিটে আমরা চলে আসছি একটা ফ্রিজ, এবং ফ্রিজের পাশে স্টোরেজ স্পেস, ঠিক যেমন বারাসাত ফরচুনাইটসের সি ব্লকে মিস্টার এন্ড মিসেস ব্যানার্জির ফ্ল্যাটে আমরা তৈরি করছি। তো সেম ভাবে এখানে আমরা করতে পারি। এখানে যে স্পেসটা আছে, এখানে সুন্দর করে জালি কাটিং হয়ে যাবে। কিন্তু এই ফ্ল্যাটের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ছোট্ট একটা রুম বেরিয়েছে। কারণ কি একদম ভিডিওর শুরুতেই আমরা বলেছি এই ফ্ল্যাটটা কিন্তু 2.5 দিয়েছে। তো এই ছোট্ট ঘরটাকে নিয়ে আমরা অনেক রকম কিছু করতে পারি। তো এই ঘরটাতে প্রথমেই থাকছে পুজোর জায়গা, পুজোর জন্য স্পেস থাকবে, এবং তার ঠিক পাশেই থাকবে স্টাডির জায়গা, যাতে ওনার বাচ্চারা এখানে বসে পড়াশোনা করতে পারে। সেই সঙ্গে এখানটায় একটা সুন্দর উইন্ডো সিটার হবে, কারণ এই ঘরটা 3টে পারপাসে ওনারা সার্ভ করবেন। একটা হচ্ছে উনি গান শুনতে খুব ভালোবাসেন, তাই জন্য এখানে গান শোনার জন্য মিউজিক সিস্টেম গুলো লাগিয়ে এখানে একটা উইন্ডো সিটারে যাতে বসে উনি এনজয় করতে পারেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। সেই সঙ্গে কখনো উনি পূজা রুম হিসেবে ইউজ করতে পারেন, অথবা কখনো স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন। যাদের ফ্ল্যাট খুব ছোট, এইভাবে একটা রুমকে কিন্তু অনেকগুলো ভাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। আইডিয়াটা ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন।
প্রত্যেকটা দরজা কিন্তু প্যানেলিং আর পেস্টিং তো হয়ে যাচ্ছেই। চলে আসছি ফার্স্ট বেডরুমে ঢোকার আগের পোর্শনটা। এখানে একটা সুন্দর স্পেস বেরিয়েছে। তো যেহেতু ওনাদের রিকোয়ারমেন্ট অনেক স্টোরেজ, এই জায়গায় কিন্তু একটা ফুল সিলিং অবধি আমরা ওয়ার্ডরোব স্পেস ক্রিয়েট করব। চাইলে উপরে আমরা মিররও রাখতে পারি, তাতে জায়গাটা অনেকখানি স্পেসিয়াস লাগবে। দুটো ওয়াশরুমের ভেতরে স্টোরেজ স্পেস ক্রিয়েট করব, বেসিনের ওপরে এবং বেসিনের নিচে। চলে আসছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে বেডের হেড থাকবে এদিকে, থাকবে বেড সাইড টেবিল আর একটা পুরো বড় ওয়ার্ডরোব উইথ স্লাইডার ড্রেসিং ইউনিট। একদম সিলিং অবধি কভার হবে আর থাকবে খুব সিম্পল একটা ফল সিলিং। চলে আসছি সেকেন্ড বেডরুম। এই বেডরুমে বেডের হেড থাকবে এদিকে এবং একটা বড় ওয়ার্ডরোব থাকবে, ওয়ার্ডরোবের সাথে ড্রেসিং ইউনিট আর একটা ছোট্ট স্টাডি ইউনিট থাকবে এই বরাবর। এখানে থেকেও দুটো উইন্ডো থাকছে, কার্টেন থাকবে আর সিম্পল ভাবে ফল সিলিং থাকবে, একদম ছিমছাম লুকস। তো এই আইডিয়াসটা কেমন লাগলো তোমরা জানিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো এবার একটু ওনাদের সাথে কথা বলে নেবো যে আমাদের আইডিয়াসটা ওনাদের কেমন লাগলো। প্রথমত আমি আর্যদার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি মেনলি আইডিয়ার জন্য ওনাকে এখানে কীরকমভাবে কোন জায়গায় কি প্যাটার্নে কি ইন্টেরিয়ার করলে ভালো হয় সেই জায়গাটা থেকে ওনার কাছ থেকে বুঝতে চেয়েছিলাম। খুব সুন্দর করে খুব ক্লিয়ারলি আমাকে বুঝিয়ে দিয়েছেন, তার জন্য আমি খুব খুশি। আর ইন ফিউচার আমি যখন কাজটা করব আরও যখন দেখব, তখন যে ইমাজিনেশনটা এখন আমার মধ্যে রয়েছে সেটা যেন বাস্তব হয়। সেটা আমি লাইভ দেখেছি, যদিও আমি জানি সেটা বাস্তব হবে। তো নেক্সট ইয়েতে আমি দেখব, আপনার কাছ থেকে আমি আরও ভালো আরও কিছু এক্সপেক্ট করি, আর সেটা আপনি ফুলফিল করবেন আমি আশা করছি। একদম। তো যারা তোমরা ভিডিওটা দেখছো তোমরা জানিও যে আর কি করলে জিনিসটা আরো সুন্দর লাগবে। তো তোমাদের কোনো কমেন্টসে যদি আমাদের ভালো লাগে এবং সেই আইডিয়াটা আমাদের যদি ইমপ্লিমেন্ট করি, অবশ্যই সেই নামটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। আর যারা যারা ভিডিওটা বারাসাত ফরচুন হাইটস থেকে দেখছো, যদি তোমরাও চাও তোমার ফ্ল্যাটকে সুন্দর করে সাজাতে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সাইড ভিজিটের কোনো রকম চার্জেস নেই। আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো দিন তোমাদের সাথে, হয়তো বারাসাত ফরচুন হাইটসে। আজকে টাটা।